বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত স্থান ইউক্রেন যুদ্ধক্ষেত্র, যেখানে দুই পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি, আর উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। ইউক্রেনের যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যেই সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি এলাকায় পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিক্রিয়ায় রাশিয়া ঘোষণা করেছে তারা বেলারুশে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক মিসাইল মোতায়েন করবে। রাশিয়ার সামরিক শক্তির প্রতীক জিরকন শ্রেণীর হাইপারসনিক মিসাইল। এর গতি ঘণ্টায় শব্দের গতির প্রায় ৯ গুণ, যা যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের আধুনিক আকাশ প্রতিরোধক ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। আগে এটি শুধু রুশ নৌবাহিনীর সাবমেরিন ও যুদ্ধজাহাজ থেকে ছোড়া হতো, কিন্তু এখন মস্কো তাদের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমানেও এই শক্তিশালী অস্ত্র যুক্ত করেছে। রুশ বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, যে কোনো হুমকি মোকাবেলায় এখন রুশ সু-57 যুদ্ধবিমান হাইপারসনিক মিসাইল নিয়ে সজ্জিত। ধারণা করা হচ্ছে এটি জিরকনের একটি এয়ার লঞ্চ সংস্করণ, যার পাল্লা 1000 কিলোমিটার পর্যন্ত। এর পাশাপাশি KH ও KH-2 ক্রুজ মিসাইল তৈরি হয়েছে, যার পাল্লা প্রায় 3500 কিলোমিটার। যদি সফলভাবে এই হাইপারসনিক মিসাইল বসানো হয়, তাহলে সু-57 হবে বিশ্বের বিরল কয়েকটি যুদ্ধবিমানের একটি, যা একই সঙ্গে স্টেলথ ও হাইপারসনিক আক্রমণ ক্ষমতা বহন করবে। এটি শুধু রাশিয়ার সামরিক শক্তি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জন্য এক বড় সতর্কবার্তা। এই গতি ও ধ্বংস ক্ষমতা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অকার্যকর করে তুলতে পারে। বিশ্বের অন্যান্য শক্তিধর দেশও এখন এই প্রতিযোগিতায় নেমে পড়ছে। ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে, প্রযুক্তি, গতি ও প্রতিরক্ষার খেলায় এগিয়ে থাকা মানেই আধুনিক যুদ্ধের নিয়ম বদলে ফেলা। হাইপারসনিক মিসাইল ও স্টেলথ যুদ্ধ বিমানের এই যুগলবন্দি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গভীর চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটি ভবিষ্যতের সংঘর্ষের ধরনকেই বদলে দিতে পারে।